দেখুন এটা দলের দলের প্রোগ্রাম, দল সিদ্ধান্ত নিতেই পারে। যখন অভিযোগ এলো আমরা ওকে সরিয়ে দিয়েছিলাম মাসখানেকের মধ্যে, এবং আমরা সেই সময় কথাও দিচ্ছিলাম পাবলিককে যে ওর জমিগুলো আমরা ফেরত দেবো। দেখুন আমরা যখন লাস্ট জানি তখন কিন্তু আমরা চাপ দিয়েছি, ও বলেছে কথা দিয়েছি জমি ফেরত দেবে। এই বিক্ষোভ হওয়ার আগে পর্যন্ত দুদিন আগে ওদের ওই অঞ্চলের কিছু মানুষ আমার কাছে এসেছিল, তারা বলছে আমরা কথা বলেছি জমি ফেরত দেবে। তারপরে বিক্ষোভটা হয়ে গেছে। দেখুন আমরা একদিকে সন্দেশখালী নিয়ে ছিলাম, ব্যস্ত ছিলাম, সেই জন্য এদিকে লক্ষ্য করতে পারিনি, ফলে হয়েছে। কিন্তু এটা শিওর সেখানে আমরা বলেছিলাম তার জমি ফেরত দেওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা ওদেরকেও জানিয়েছিলাম যারা আজকে আন্দোলন করছে। দলের তরফ থেকে দল তো সেভাবে আমরা নিজেরা ওকে বলেছি যে এটা করা অন্যায় হয়েছে, এগুলো তুমি ফেরত দাও। হ্যাঁ, এবং সিদ্ধান্তও নিয়েছিল ফেরত দেওয়ার, কিন্তু আমরা এদিকে ব্যস্ত থাকার জন্য সেটা ফেরত দিতে পারি না। নিশ্চয়ই পথ থেকে যখন আমরা শুনলাম যে ও কিছু জমি মানুষের জোর করে হোক আর কিভাবে হোক নিয়েছে, সেটা যখন আমরা জানলাম তখন বললাম জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। একাধিক অভিযোগ, অজস্র অভিযোগ গ্রামবাসীদের আপনারা শুনছেন। প্রশাসনের তরফ থেকেও ক্যাম্প খোলা হয়েছে, অভিযোগ গ্রহণ কেন্দ্র। সেখানে ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কত অভিযোগ জমা পড়লো? দেখো সবটাই দেখাবো। একবারে প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে কিন্তু একবারে অভিযোগ নেওয়ার জন্য ক্যাম্প খোলা হয়েছে, এবং দেখাতে বলবো সহকর্মী সন্দীপকে এইরকম কিন্তু একের পর এক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ সেটা কিন্তু জমা পড়ছে। প্রায় 45টির ওপর অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে। আমরা দেখতে পেলাম এখানে একের পর এক মানুষ আসছেন, এবং যার অধিকাংশ অভিযোগে কিন্তু নাম রয়েছে, একটা কমন নাম রয়েছে, যে নামটি হচ্ছেন সিরাজউদ্দিন বা শেখ সিরাজ, অর্থাৎ যিনি হচ্ছেন একেবারে সন্দেশখালীর যিনি বেতাজ বাদশাহ বলে পরিচিত ছিলেন, তার ভাইয়ের নামে এরকম একের পর এক অভিযোগ জমা পড়ছে। শাহজাহানের ভাইয়ের নামে পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র। এর আগে তুমি দেখেছিলে যে বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসনের তরফ থেকে যাদের জমি নেওয়া হয়েছে বা কিছু, সেই নিয়ে বিডিও দপ্তরের যারা অফিসার রয়েছেন তারা একেবারে অভিযোগ নেওয়ার জন্য কিন্তু ক্যাম্প খুলেছিলেন। কিন্তু আজকের থেকে একেবারে টেবিল চেয়ার পেতে মানুষ, যাতে এলাকার বাসিন্দারা খুব কাছেই একেবারে পুলিশ পৌঁছাতে পারে, তার জন্য এরকম পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে, এবং সেখানে একের পর এক অভিযোগ জমা পড়ছে। দেখার বিষয় অভিযোগগুলির পর পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে। ধন্যবাদ পার্থ। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ দলেরই কর্মীদের। তৃণমূল বিধায়কের জন্যই হরিশ্চন্দ্রপুরের 4টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ভরাডুবির অভিযোগ।